আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জান্নাত ঘুমিয়ে গেলে আমি উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ি। কখন ঘুমালাম মনেই নেই। যখন ঘুম ভাঙল চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। হাত পা উপরে তুলে বড় করে হাই তুললাম। বিছানার দিকে তাকিয়ে দেখলাম জান্নাত এখনও ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরীর মতো লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, মোবাইলটা হাতে নিয়ে অন করলাম। নীলার 10টা মেসেজ দেখে আমার চোখ চরক গাছ। মেসেজ ওপেন করলাম। কংগ্রেস মিস্টার কাব্য, আপনার বিবাহিত জীবন সুখী হোক। তুমি কি জানতে না যে আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম? কেন এমন করলে আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? আমার অপরাধটা কি ছিল? ইউ আর এ চিটার কাব্য, ইউ আর এ লায়ার। সেদিন কি বলেছিলে মনে আছে? জীবন চলে গেলেও আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এই তার নমুনা। লাস্ট একটা জিনিসই চাই, তুমি সুখে থাকো। মেসেজগুলো পড়ে আর বুঝতে বাকি রইল না যে নীলা আমার বিয়ের ব্যাপারটা জেনে গেছে। শিট, এখন কি করে বোঝাবো নীলাকে যে আমি নিজ থেকে এই বিয়ে করতে চাইনি? কি করে বোঝাবো? উফ, কি করি এখন? সত্যি নীলা আমাকে অনেকটাই ভালোবাসে, তাই হয়তো ব্যাপারটা সহ্য করতে পারিনি। তাড়াতাড়ি করে নীলার ফোনে কল করলাম। না, বন্ধ দেখাচ্ছে। নীলা তাহলে সত্যি আমাকে প্রতারক ভেবে নিল। আমি আর কি করতাম? কিন্তু নীলা যাই করুক, নীলাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। আম্মুকে নীলার কথাটা বলা হয়নি, বলার সময় পাইনি। হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। রাকিব, কোনো সমস্যা? নীলাতেই মগ্ন ছিলাম। হঠাৎ কারো কণ্ঠ শুনে চোখ তুলে তাকালাম। জান্নাত দাঁড়িয়ে আছে। উঠে পড়েছ? বললে না তো। না, তেমন কিছু না। আমি জানি সমস্যাটা। আমি অসহায় দৃষ্টিতে তাকালাম জান্নাতের দিকে। মেয়েটার আশ্চর্য এক ক্ষমতা আছে, মনে কথা বুঝে নিতে পারে। নীলা বিয়ের ব্যাপারে জেনে গেছে, তাই না? আমি মাথা নাড়ালাম। ভয় পেও না, তুমি শুধু আমার আর নীলার যোগাযোগ করিয়ে দিও, বাকিটা আমি দেখে নিব। আচ্ছা, মনে থাকে যেন। বলে জান্নাত ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ফ্রেশ হয়ে নিচে আসো বলে জান্নাত নিচে চলে গেল। আমি বুঝি না মেয়েটা আমার কেয়ার করছে না আমি মেয়েটার কেয়ার করছি। ফোনটা হাতে নিয়ে নীলার ফোনে আরেকবার ট্রাই করলাম। না, সংযোগ বন্ধ দেখাচ্ছে। এই মেয়েটাও না একটুতে অভিনয় করে ফেলে, কিন্তু এই ব্যাপারটা তো একটু না, অনেক বড়ই। কারো ভালোবাসার মানুষের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে কেউই স্বাভাবিক থাকে না। নীলাকে নিয়ে প্রচুর টেনশন হচ্ছে। আমার এমন কর্মকাণ্ডে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। এসব ভাবতে ভাবতেই ওয়াশরুমে ঢুকলাম। জান্নাত নিচে নেমে এলো। খুব অস্থির লাগছে নিজেকে। রাতে একটু ঘুমাইনি। ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমাইনি। কি করে ঘুমাবে জান্নাত? এতদিন যার স্পর্শে ও ঘুমের দেশে তলিয়ে যেত, এখন তো সেই নেই। তাহলে জান্নাত ঘুমোবে কি করে? নিশান কি আর ফিরে আসবে না? যদিও আসে, তাহলে শুনে যদি ওর ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তখন কি ভাববে? নিশ্চয়ই খারাপ ভাববে। জান্নাত ভাবে ওর জন্যই ওর ভালোবাসাকে হারাতে চলেছে। নিজেকে কঠোর শাস্তি দিতে ইচ্ছে হচ্ছে জান্নাতের। যে করি হোক, নীলা রাকিবের ভালোবাসা সহজ করে দিতে হবে, সমস্যার সমাধান করতে হবে। আমি ফ্রেশ হয়ে একটা শার্ট পরে নিচে নামলাম। বাসাটা বেশ উৎসব মুখর, তেমনটা না হলেও একমত আর কি। যতই হোক, ছোট ছেলের বিয়ে। নিচে নামতেই দেখলাম জান্নাত আর আম্মুর মধ্যে কথোপকথন চলছে। কিরে মা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? ছোট্ট করে উত্তর দিল জান্নাত। আম্মু জান্নাতের থুতনি ধরে মুখটা উঁচু করে ধরলেন। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি নিজেকে শক্ত রাখবি, নিশানের কথা ভেবে কষ্ট পাবি না। তাহলে তুমি কাঁদছো কেন আম্মু? আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে। আম্মু, তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও তেমনি কষ্ট হচ্ছে। তাহলে আমি নিজেকে সহজ করব কি করে বলো? আম্মু জান্নাতকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। দুজনই কাঁদছে। আম্মু, রাকিবকে এসবের মধ্যে জড়ানোর কি দরকার ছিল? তোর মতো এত ভালো আর মিষ্টি মেয়েকে হারাতে চাই না, যে তাই। কিন্তু রাকিবের জীবন আর ভবিষ্যৎ যে নষ্ট করে দিলে। আমার বিশ্বাস এতে রাকিবের জীবন নষ্ট নয়, বরং আরো ভালো হবে, সুন্দর হবে। যার তোর মতো একটা বউ আছে তার জীবন নষ্ট হয় কিভাবে? জান্নাত নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আম্মুর দিকে।
আচ্ছা যা, এখন টেবিলে গিয়ে বস, আমি নাস্তা রেডি করাচ্ছি। আম্মু আমার দিকে আসলো। আমাকে দেখতেই মিষ্টি একটা হাসি দিলেন। ঘুম ভাঙলো তোর? হুম। যা টেবিলে যা। টেবিলের দিকে না গিয়ে একটু বাইরের দিকে গেলাম। নীলাকে ফোনে ট্রাই করলাম, দেখি পাই কি না, কিন্তু না, এখনও সুইচ অফ দেখাচ্ছে। হঠাৎ করে আরেকবার ট্রাই করতেই ফোন ঢুকে গেল। 2-3বার রিং হওয়ার পর রিসিভও করলো। হ্যালো নীলা, হ্যালো নীলা, তুমি শুনতে পারছো? হ্যালো হ্যালো। তবু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। আমি জানি এটা নেট প্রবলেমের কারণে হচ্ছে না, বরং নীলা নিজ থেকে কথা বলছে না। টুট টুট টুট। শিট, কেটে দিল। কি করে বোঝাই এই মেয়েকে যে আমি কতটা ভালোবাসি ওকে? সারা রাত কত কষ্টের মধ্যে কাটিয়েছি ওর জন্য। নীলা কি সেটা বুঝতে পারবে না কখনো? আরও কয়েকবার ট্রাই করলাম, রিং হচ্ছে, রিসিভ করছে না। 5-6 বার কল করার পর যখন ধরলো না, তখন একটা মেসেজ করলাম, নীলা প্লিজ একটাবার ফোনটা রিসিভ করো, শুধু একটাবার প্লিজ। মেসেজ দেওয়ার কিছুক্ষণ পর আবার কল করলাম। এখন 2-3বার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, তুমি শুনতে পারছো? একটাবার কথা বলো প্লিজ। কিছুক্ষণ নীরব থাকার পর, কি আর বলবে তুমি? বাসরাতের গল্প শোনাবে, তাই না? প্লিজ কেঁদো না, আমার কথাটা শুনো প্লিজ। ওপাশে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দেখো লক্ষ্মীটি, কেঁদো না প্লিজ। চুপ, একদম আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে না। আচ্ছা, অন্ততপক্ষে কান্নাটা থামিয়ে আমার কথাটা শুনো। নীল কান্না থামালো, তবুও ফুপানো শোনা যাচ্ছে। নীলা, আমি এই বিয়েটা আমার নিজের ইচ্ছেতে করিনি। ও, ভালো কথা। তারপর? বিশ্বাস করো, আমি আম্মুর কথা রাখার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। বাহ, বেশ তো। বিয়ে করে ফেলেছ, অথচ বিয়েতে তোমার মতো ছিল না। গল্পটা বেশ মানিয়েছ। আগে তো তুমি বোকাশোকা ছিলে, এখন বেশ চালাক হয়ে গেছো। বিশ্বাস করো প্লিজ, আমি শুধু আম্মুর কথা রাখার জন্যই বিয়েটা করেছি। কাকে করেছি জানো? কাকে আবার? জান্নাত নামের একটা মেয়েকে। জান্নাতকে জানো? কে আবার? তোমার সাথে যার বিয়ে হয়েছে? আরে চুপ করো। নীলা কোনো কথা বলল না, তবে কান্নার বেগ বাড়তেই থাকলো। জান্নাত আমার ভাবি, আমার বিয়েটা ভাবির সাথে হয়েছে। মানে? মানে ভাবি প্রেগনেন্ট, আর ভাইয়া 4-5 মাস থেকে নিখোঁজ। এই সময় ভাবিকে সাপোর্ট দেওয়া জরুরি। ভাইয়ার নিখোঁজ হওয়ায় ভাবি একেবারে ভেঙে পড়েছিল। তাই আম্মু আমাকে বিয়ের কথা বললে আমি মানা করতে পারিনি। মানা করতে চেয়েছিলাম, কিন্তু আম্মু কোনো কথা বলতে নিষেধ করেছিল। জান্নাতের সাপোর্টের জন্য তোমার আম্মু তোমাকেই বেছে নিল, আর কাউকে পেল না? আর তুমিও থই থই করে বিয়ের জন্য রাজি হয়ে গেলে? নীলা, বোঝার চেষ্টা করো, আমি আম্মুর চাপে বিয়েটা করেছি। সেটা তো বুঝলাম, কিন্তু কাল রাতে যে তোমাদের বাসর ছিল। আরে চুপ করো, কিসের বাসর রাত? তার মানে তোমাদের মাঝে কিছু হয়নি? না। আমি বিশ্বাস করি না। তোমরা ছেলেদের সামনে একটা বিয়ে করা বউ থাকবে আর তোমরা কিছু করবে না, এটা অসম্ভব। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি জান্নাতের সাথে দেখা করতে পারো। না মানে? কাল তোমার সময় হবে? যদি সময় থাকে তাহলে কফি শপে এসো, জান্নাতের সাথে মিট করলেই বুঝতে পারবে। আচ্ছা, এখন রাখি। ফোনটা কেটে দিলাম। যাক, এখন একটু শান্তি পাচ্ছি। নীলার সাথে কথা বলতে পারলাম। ঘরে ঢুকে দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে, আর কয়েকজন প্রতিবেশী আন্টি বসে আছেন। এরা এখানে কেন? কি মতলবে এসেছে কে জানে। তোমার কপাল ভালো, এক ভাইকে খাওয়ার পর তার ছোট ভাইকে বর হিসেবে পেয়ে গেছো। এমন অলক্ষণে মেয়ে আমি জীবনে দেখিনি। নিজের স্বামীর মৃত্যু ডেকে আনলো, আর এখন আবার অন্যজনের বউ হয়ে আছে। তাদের কথা শুনে রাগে আমার মাথায় আগুন জ্বলছে। এদের এগুলো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? ভাইয়া নিখোঁজ, এতে জান্নাতের কী দোষ? আর জান্নাত তো এই বিয়ে করতে চায়নি, আম্মুই ওকে প্রমিস করিয়ে বিয়েতে রাজি করিয়েছে। এইসব মেয়েদের এই একটাই কাজ, এক ভাইকে শুষে নিয়ে এখন আবার আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। আমি জান্নাতের দিকে তাকালাম। মেয়েটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পাশে আম্মুও নেই। আমি এগিয়ে গেলাম। কি সমস্যা আপনাদের? হ্যাঁ, আমাদের আবার কি সমস্যা বাবা? এই তো নতুন বউ দেখতে এলাম। একটু আগে কি যেন বলছিলেন? এক ভাইকে শুষে নিয়ে আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। কে কাকে শুষে নিয়েছে? হ্যাঁ, ভাইয়া নিখোঁজ, এতে জান্নাতের কি দোষ? আর ও অলক্ষণে হলো কিভাবে? ওর কারণেই কি ভাইয়া নিখোঁজ হয়েছে নাকি? ভাইয়া নিখোঁজ হয়েছে
এখানে জান্নাতের দোষ কোথায় খুঁজে পেলেন আপনারা? আমি চিৎকার দিয়ে বলছিলাম কথাগুলো, আমার চিৎকারে সবাই এসে উপস্থিত হলো। এরকম মেয়েকে তো অপয়াই বলা ঠিক। স্বামীর নিখোঁজ হওয়ার 3-4 মাস হতে না হতেই অন্য আরেকজনকে বিয়ে করে বসলো। কি খারাপ স্বভাবের মেয়ে এরা। চুপ করুন, আর একটা খারাপ শব্দ বলবেন না জান্নাতকে। বিয়েটা ওর ইচ্ছেতে হয়নি, আম্মুর ইচ্ছেতে হয়েছে। আম্মু ওকে প্রমিস করিয়ে বিয়েতে রাজি করিয়েছেন, না হয় মীরা এই বিয়েতে রাজি হতো না। এমন মেয়েকে আপনারা অপয়া বলছেন যে স্বামীর নিখোঁজ হওয়ার খবরে দিনে 2-3 বার জ্ঞান হারিয়েছে। এমন মেয়েকে আপনারা অলক্ষণে বলছেন যে গর্ভে সন্তান থাকা সত্ত্বেও তার পরোয়া না করে স্বামীর নিখোঁজ শোকে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। কেমন মহিলা আপনারা? জান্নাতের মতো পরিস্থিতি যদি আপনার মেয়ের হতো তাহলে এরকম বলতে পারতেন? আমাদের মেয়ে এরকম হতে পারে না। হতে পারে না? তাহলে আপনার মেয়ে বিয়ের 2 মাস পরে ডিভোর্স হয়ে এখন ঘরে বসে আছে কেন? এই আপনার মেয়ের ভালো নমুনা? সবাই তখন চুপ। জান্নাত আমার দিকে অপলোক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জান্নাতের হাত ধরে উপরের দিকে টেনে নিয়ে যেতে লাগলাম। চলো জান্নাত। কয়েক সিঁড়ি উঠে আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, ওনাদের যেন আর বাড়ির আশেপাশেও না দেখি। বলে রুমের দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় আম্মুর চোখের দিকে তাকিয়ে দেখলাম আম্মুর চোখে পানি চিকচিক করছে। এটা হয়তো আনন্দ অশ্রু। জান্নাতকে নিয়ে রুমে আসলাম। রাগ এখনও আমার মাথায় চড়ে আছে। জান্নাত আস্তে আস্তে আমার কাছে এলো। খামোখা আন্টিদের সাথে ঝগড়া করলে কেন? ওরা তো ঠিকই বলেছিলেন। চুপ। কি ঠিক বলছিল ওরা? হ্যাঁ, এই যে আমি অলক্ষণে অপয়া। একদম চুপ। এরকম কথা আর মুখ আনলে মুখ সেলাই করে দিব। কে বলেছে তুমি ওরকম? যত সব আজগুবি কথাতে বিশ্বাস করো তোমরা মেয়েরা। জান্নাত কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তুমি আসলেই ভালো। জানি আমি। সকালের নাস্তাও তো করনি। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। একটু নড়বে না, আজ থেকে তোমার কাজ করা বন্ধ। মানে? হ্যাঁ, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। জান্নাত বসে বসে ভাবতে লাগলো, রাকিব আসলে খুব ভালো, খুব ভালোর থেকে আরও বেশি ভালো। বোঝাই যাচ্ছে খুব কেয়ার নিবে জান্নাতের। এই মুহূর্তে জান্নাতের নিশানের কথা মনে পড়ছে। এখন যদি নিশান থাকতো তাহলে কত কিছুই না করতো। জান্নাত প্রেগনেন্ট শুনলে খুশিতে আটখানা হয়ে যেত। জান্নাত পেটে মাথা লাগিয়ে বাবুর সাথে কথা বলতো, কত পাগলামি করত। যদিও জান্নাতের বাবুটা এখনও অনেকটাই ছোট, যার শুধুমাত্র অস্তিত্বই আছে। আমি নিচে আসলাম। নাস্তা নিয়ে উপরে উঠতে যেতেই আম্মু বলল, এমনভাবেই মেয়েটার পাশে থাকিস, হারিয়ে যেন না যায় মেয়েটা। অপ্রস্তুত হাসি দিলাম। রুমে এসে দেখলাম জান্নাত কি যেন ভাবছে। উফ, তুমি আবার চিন্তায় মগ্ন? তোমার না চিন্তা করা মানা? জান্নাত আমতামতা করে বলল, আসলে কোনো আসলে টাসলে নাই, এখন খাওয়া শুরু করো। জান্নাতের মুখের দিকে এগিয়ে দিল খাবার। জান্নাত তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো নাও? জান্নাত কিছু না বলে খাবারটা মুখে নিল। জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম, আমি নিজেও খেতে লাগলাম। নীলা তোমার সাথে দেখা করতে চাই, সকালে কথা হয়েছিল। জান্নাত খাচ্ছিল, খাওয়া বন্ধ করে দিল। আমার দিকে তাকালো। ও কখন? কাল বিকেলে। ও। নীলার কথাটা শুনে জান্নাতের মুখটা কেমন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, এটা কিন্তু খারাপ অভ্যাস। সবাই চেঞ্জ করবেন, মনে কষ্ট নিয়েন না। ধন্যবাদ। আর এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গল্পটি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু নেক্সট পার্ট দেওয়া হবে।